আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতির একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব, যেখানে দেওয়া আছে cot a সমান সমান b বাই a হলে আমাদের মান নির্ণয় করতে হবে a ইন্টু সাইন a মাইনাস b ইন্টু কজ a ডিভাইডেড a ইন্টু সাইন a প্লাস b ইন্টু কজ a। এটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে। আমাদেরকে কি নির্ণয় করতে হয়েছে ওইটার দিক তাকায় আমাদের যা দেওয়া আছে ওইটা শুরুতে আমাদেরকে লিখতে হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, দেওয়া আছে কি লিখি। দেওয়া আছে cot a সমান সমান b বাই a দেওয়া আছে। হ্যাঁ, তুমি অঙ্ক না পারলে এটা কোনো ব্যাপার না, কিন্তু যা দেওয়া আছে এটা যদি তুমি না বুঝতে পারো তাহলে তুমি অঙ্ক নিয়ে খেলা করার সময় পাইবে না। কারণ অঙ্ক হচ্ছে মজার জিনিস, আর এই মজার জিনিসের জন্য প্রয়োজন হচ্ছে যা যা দেওয়া আছে এটাকে আমাদেরকে অঙ্ক না পারলেও এটা এক সাইডে নোট করতে হবে। এটা কি বুঝাইতে পারছি সবাইকে? যদি বুঝাইতে পারি আলহামদুলিল্লাহ। এখন cot a রে আমরা ভাঙায় লিখতে পারি cos a ডিভাইডেড sin a সমান সমান b বাই a। এখন এইটা যে আমরা বের করলাম, এখন এইটার সাথে আমরা একটু উপরেরটারে একটু মিলাই। প্রথমে আছে সাইন এ, কিন্তু এই জায়গায় প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে cos a। তে এটা আমরা একটু উল্টাই দেই দুইটা আমরা উল্টাই দাও। সাইন এ ডিভাইডেড কজ এ সমান সমান এ বাই বি। দাও, বুঝাইতে পারছি নাকি? বুঝাইতে পারছি। এখন দেখো তো, সাইনের সাথে আছে এ আর কজ এর সাথে আছে বি। তে আমরা একটু কষ্ট করে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা উভয় পক্ষকে অর্থাৎ উভয় পক্ষের লব ও হরকে এ বাই বি দ্বারা গুণ করে পাই। উভয় পক্ষের লব ও হরকে আমরা এ বাই বি দ্বারা গুণ করে পাই। দাও, এটা বুঝো নাকি? যা যা আছে তাই এ বাই বি। কারণ এই জায়গায় একটু আমরা সাইড নোট করবো, উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করে। বুঝাইতে পারছি? মানে আমরা একটু একসাথ করে লিখি এ সাইন এ ডিভাইডেড বি কজ এ সমান সমান এ গুণ করলে এ স্কোয়ার আর এই জায়গায় হচ্ছে বি স্কোয়ার। এখন দেখো তো, এই জায়গায় মাইনাস এই জায়গায় প্লাস। তাই আমরা গণিতের একটা নিয়ম জানি হচ্ছে, যদি এরকম থাকে তাহলে আমাদেরকে যোজন বিয়োজন করতে হয়। যোজন বিয়োজন করব কখন? যখন শুরুতে অর্থাৎ উপরে যোগ থাকবে আর নিচে বিয়োগ থাকবে। কিন্তু এই জায়গায় আমরা দেখতেছি উল্টাটা, উপরে বিয়োগ আছে আর নিচে হচ্ছে যোগ আছে। তাই আমরা বিয়োজন যোজন করবো, দ্যাটস ইট। এটা করার একমাত্র নিয়ম, এদিকে তাকাও। যোজন বিয়োজন বা বিয়োজন যোজনের নিয়ম, যোজন বিয়োজন কিছু না বুঝলে সমস্যা নেই, লেখবা লব যোগ হর, লব বিয়োগ হর, শেষ, অঙ্ক শেষ। যোজন বিয়োজন করলে লব যোগ হর, আবার বিয়োজন যোজন করলে লব বিয়োগ হর আর ডিভাইডেড লব যোগ হর। এটা বুঝাইতে পারছি? এটা বুঝলে শেষ। কেন আমাদেরকে বিয়োজন যোজন করতে হবে, এতে লব যোগ হর, লব বিয়োগ হর আর নিচে লব যোগ হর। এটা বুঝাইতে পারছি নাকি? এই সেম ভাবে এই জায়গায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মান। বুঝাইতে পারছি? এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মান।